নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমরা গম ফেলবোতে গমের আমরা কি কি সার দিব এই বছর সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট। প্রথমে 2 বস্তা ঢালা হয়ে গেছে, আর 2 বস্তা ঢালবো। এই যে এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট, এটা আমরা নিয়ে এসেছি লক্ষ্মী মার্কা, বড় লক্ষ্মীটা। আপনারা ছোট লক্ষ্মীটাও নিতে পারেন, অন্নপূর্ণা নিতে পারেন, আইপিএল নিতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা সিঙ্গেল সুপার ফসফেটটা আপনারা নেবেন। এই যে আমরা দিয়ে দিলাম এখানে 4 বস্তা, এটা কিন্তু 2 বিঘা হিসাবে এই সারটা মিশ্রণ করা হচ্ছে। আমাদের এক জায়গায় 2 বিঘা জমি আছে। এই যে ফসফেটটা আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা জমিতে গোবর দেই, তবুও আমরা এই জৈব সার একটা দিচ্ছি বিঘা হারি 1 বস্তা করে। ঠিক এই যে দেখুন, এটা হলো টাস্কো, এটা কিন্তু কাজটা একটু ভালোই হয়, সেটা একটা ভেঙে দিব। চেহারাটা দেখে নিন, জৈবটা একদম পুরোপুরি জৈব। এটা কিন্তু 33 শতক বিঘা হিসেবে আপনারা 1 বস্তা করে দিবেন। এখানে আমরা 2 বিঘার মিশ্রণ করছি, তাই আমরা দিয়ে দিচ্ছি 2 বস্তা। দিয়ে দিলাম 2 বস্তা। আর এবার কথাটা হলো, যেটা ইউরিয়াটা আমরা 1 বস্তা করে দিব, কোন বস্তাতে 12 কেজি হিসাবে 1 বস্তা। এখন ইউরিয়ার একটু পরিমাণটা কমে গেছে, 45 কেজি বস্তা। সারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ সারটা মিশ্রণটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মুশকিল। কারণ এখন বন্ধু, এই যে দেখুন ইউরিয়ার দানাটা দেখুন, সুন্দর দানা। এই যে এখন দিয়ে দেবো আমরা 1 বস্তা ইউরিয়া। দিয়ে দিলাম 1 বস্তা ইউরিয়া। এই দেখুন লাল পটাশের চেহারাটা একবার দেখে নিন, কত সুন্দর চেহারা। এবার আমরা দিয়ে দিব 1 বস্তা পটাশ। এটা কিন্তু বন্ধুরা 33 শতক বিঘা হিসেবে আমরা 2 বিঘা মিশ্রণটা করছি, তাই ভিডিও দেখে যাতে গন্ডগোল না করে ফেলেন, আপনার খাতায় নোট করে নিতে পারেন। 33 শতকে বিঘাতে আপনারা দিবেন 1 বস্তা, এই 2 বস্তা সিঙ্গেল সুপার ফসফেট, 1 বস্তা টাস্কো এবং 25 কেজি ইউরিয়া, 25 কেজি পটাশ। এটা দিয়ে ভালোভাবে মিশ্রণটা করে নেবেন। এই যে দেখুন, এবার আমরা পটাশটা দিয়ে দিব। তো বন্ধুরা, এবার আসি মূল কথাটাই, যে এটা হলো আপনারা যেটা এর সাথে অনেকে দেয়, যেটা ভিটামিন দেয়, যেমন অনেক আছে অনুখাদ্য যেটা দেয় হলো ট্যাকজাইম আছে। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সরষেতে একটা দিয়েওছি অবশ্য। এখন দেখি সরষের রেজাল্টটা কেমন হচ্ছে। তবে আমরা গমেতে দিব না, এই কারণে গমেতে আমরা পরে দিব, কারণ গমেতে পরে দিলে জিন বোরন যেগুলো আছে, আরো অনুখাদ্য ভিটামিন সব পরে দিলে সুবিধা। কারণ মূল সারটাই, গমটা ছোট থেকে বড় হতে মূল সারটা খেতেই তো অতটুকু সার খেতে পারবে না, তারপর বড় হওয়ার পর আমরা দিব, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যায়। একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনারা এখন যারা এই যে বালতি অনুখাদ্য বা এই যে অনেক কোম্পানি বেরিয়েছে, সেগুলো আমি দেই না এই মুহূর্তে, কারণ সেটার ভালো রেজাল্ট আমরা খুব পাই না, ওটা আমরা পরে দিব। তো বন্ধুরা, এখন আমরা সারটা ভালোভাবে কিন্তু মিশ্রণটা করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মিশ্রণটা করতে পারেন, আমি কোদাল দিয়ে মিশ্রণটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এখন ব্যাপারটা হলো সারটা যে মিশ্রণ করারও কিছু কিন্তু টেকনিক আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, সারটা আমরা কিভাবে মিশ্রণটা করছি। শুধু এক জায়গায় কিন্তু আপনারা হাত দিয়ে বা কোদাল দিয়ে বা আমরা বেলচা দিয়ে ইউজ করি, এটা খুব তাড়াতাড়ি হয়। এই দেখুন কত সহজে এই কাজটা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। শুধু এক জায়গায় উপরে দিবেন, এক কথা হিমালয় পর্বতের মতো এই জিনিসটা তৈরি করবেন, দেখবেন যে সার মিশ্রণ একদম সুন্দর ভাবে হবে। এই দেখুন, উঁচু থেকে দেখা, এই দেখুন মিশ্রণটা কিরকম, দেখুন সারটা পড়া মাত্র কিরকম একদম ঝর্ণার জলের মতো চতুর্দিক ছড়িয়ে যাচ্ছে। দেখুন একদম হিমালয় পর্বতের মতো তৈরি হয়ে যাচ্ছে, এবং সারটা যেটা মিশ্রণ হচ্ছে একদম পারফেক্ট মিশ্রণটা। এই মিশ্রণটা ভালোভাবে যদি না করেন তাহলে কিন্তু ভালো হবে না। এই দেখুন, এটা আমরা আর একবার দিলেই মিশ্রণটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে।
বন্ধুরা এখন এই যে আরেকবার কাঁচাটা দিয়ে দিব সুন্দরভাবে, দিলেই কিন্তু আমাদের সারটা একদম তৈরি হয়ে যাবে, জমির জন্য রেডি হয়ে যাবে। দেখুন সারটার মিশ্রণটা কত সুন্দর দেখুন। আর যেইটুক ঢেল ঢুল থাকে সারের মধ্যে, সেটাও এই প্রসেসটা করলে কিন্তু সেই ঢেলটাকেও আপনাকে হাত দিয়ে খুঁজে বের করতে হবে না। এই দেখুন সারটা পড়া মাত্র এই যে দেখুন একটা ঢেল, এই যে ছোট ছোট ঢেলগুলো সাইডে চলে আসছে, এই দেখুন ঢেল সাইডে চলে আসছে, এই দেখুন, এই দেখুন। তো বন্ধুরা এখন সারটা আমরা মাঠে নিয়ে যাব, দেখা হচ্ছে মাঠে গিয়ে। তো চলুন। সো বন্ধুরা এবার চলে আসলাম আমরা মাঠে। তো মাঠে আমাদের বাড়ি থেকে মাঠটা অনেক দূরে, এই যে দেখুন সাইকেলে করে আমরা সারটা নিয়ে এসেছি, কারণ বাড়ি থেকে মাঠটা অনেক দূর, তো সাইকেলে করে এখন তো আর গাড়ি নেই, আগে গরুর গাড়ি বা মহিষের গাড়ি ছিল, তখন গাড়ি করে আনা হতো, এখন সাইকেলে করে আনতে উপায় নেই। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিব আসল এই গোপন সার আমরা ছিটাবো। তো আপনাদেরকে একটা কৌশল দেখিয়ে দিই যে সারটা আপনারা কি প্রসেসে ছিটাবেন। সার তো কৃষক বন্ধুরা অনেকেই আপনারা জমিতে ছড়ান, কিন্তু আমি যে প্রসেসে সারটা ছড়িয়ে দিই আপনার একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যাল, কারণ আমি নিজে কৃষক ঘরের ছেলে, কৃষি কাজ করি। আপনাদেরকে ডাইরেক্ট দেখে দিব যে সারটা আপনারা কি প্রসেস ছিটালে সব থেকে বেশি জমিতে সমানভাবে পড়বে। তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দেই সারটা আপনারা কিভাবে ছিলেন, সেটা আপনারা আমি এই যেখানে গামলায় নিয়েছি, সে আপনারা বস্তা যান যেটাতে আপনাদের সুবিধা হয় সেটা করে আপনারা নেবেন। তো এই যে আমাদের জমিটা দেখতে পাচ্ছেন, এখন আপনাদের সারটা দেখিয়ে দিব যে কি পদ্ধতিতে কি সার ছিটা। এই যে পদ্ধতিটা আপনাকে দেখাবো, এই যে হাতের, এটা আমাদের ডান হাত, এই যে আলটা আছে আমাদের, এটা কিন্তু অবশ্যই হাতের ডান দিক দিয়ে থাকবে, কারণ সারটা যদি আপনারা হাতের এই যে পাঁচটা আলের পাঁচটা যদি এইভাবে সারটাকে যদি না ছড়াতে পারেন, তাহলে কিন্তু আলের ধারটা কিন্তু সমানভাবে পড়বে না। আর এই দেখুন সারটা কি সুন্দর দেওয়া হচ্ছে কি আলের ধারে, এই যে হাতের ডান সাইডে থাকবে এই যে আলটা, আলটার এই সাইড দিয়ে আপনাদেরকে সারটা ছড়িয়ে দিতে হবে। দেখুন তাহলে হবে কি ওই সারটা যে সুন্দর হয়ে পড়বে আলের ধার দিয়ে। এখন যদি আপনারা আলটা বিপরীত দিকে রাখেন, এক কথায় যদি আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যদি এইভাবে যদি পাইটা ধরি সার ছিটার জন্য, তাহলে এইভাবে সারটা ঠিক মতো দেখেন ধারিতে ঠিক পড়ছে না, পড়ছে দেখুন, দেখুন কি হচ্ছে, সারটা ঠিক মতো সারটা পড়ছেই না, আলের ধারে সারটা ঠিক মতো আপনারা পড়বেই না, যেভাবেই দেন না কেন, যতই ভালো করে দেওয়ার চেষ্টা করুন সারটা কিন্তু এইভাবে দিলে পড়বে না। তাহলে আপনাদের করতে হবে কি হাতের ডান দিকে এই যে আলটা থাকবে, এই প্রসেসে আপনাকে সারটা ছড়িয়ে দিতে হবে। দেখুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি, কৃষিকাজ তো বন্ধুরা আপনারাও করেন আমরাও করি। তো দেখুন এই দেখুন কত সুন্দর একদম ফাইন, এই যে একদম পারফেক্ট, এটা একদম সার ছিটার অভিনব কৌশলটা দেখে নেন। এই যে একদম মাপের সারটা পড়বে, এক এদিকে হবে না ওদিকে হবে না, একদম আল পাল বরাবর সারটা যাবে, এই দেখুন। তো বন্ধুরা এইভাবে সমস্ত জমি ভালোভাবে আপনার সারটা ছড়িয়ে দিবেন, তাহলেই কিন্তু সারটা সুন্দরভাবে জমির সাথে মিশবে। কারণ এটা যদি আমাদের জলেতে হতো, এটা যদি বর্ষাবেলা হতো, তাহলে সারটা তাহলেও আলের ধার দিয়ে ইয়ে ছড়াতে হয়। জলের ব্যাপারটা হয় কি, জলে একদম ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে জলটাকে একদম ঘেটে মিশে যায়, কিন্তু এটা তো ওইভাবে মিশবে না, এটা তো শুকনাতে চাষ করতে হবে। এটাই ছিল আজকের বন্ধু সার ছিটার যে কৌশলটা এবং গোপন টিপসটা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সকল কৃষক বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে কৃষকরা উপকৃত হতে পারে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে।